নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। সিএসকের বিরুদ্ধে একটা দুর্দান্ত জয় তুলে নিয়ে পাঞ্জাব কিংসের কাছে আবারও মুখ থুবড়ে পড়ল আমাদের প্রিয় দল কলকাতা নাইট রাইডার্স। পাঞ্জাব কিংস ম্যাচের আগেই দুই দলের স্ট্যাট অনুযায়ী কেকেআরের কিন্তু এই ম্যাচ থেকে জয় পাওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেক গুণ বেশি ছিল। আর সেই মতনভাবেই কেকেআর দল তারা কিন্তু পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচটা স্টার্ট করে, যেখানে ওপেনে ব্যাট করতে নেমে পাঞ্জাব কিংসের ব্যাটসম্যানরা কিন্তু রীতিমতন পরাস্ত হয় বৈভব আরোরা, সুনীল নারিন, বরুণ চক্রবর্তীদের বলের সামনে। যেখানে ওই ম্যাচে প্রভ সিমরান ছাড়া আর কিন্তু কোনো প্লেয়ারকেই তেমনভাবে জ্বলে উঠতে দেয়নি কলকাতা নাইট রাইডার্সের বোলাররা, যার সুবাদে মাত্র 111 রানের মধ্যেই পাঞ্জাব কিংসকে কিন্তু আটকে দেয় কেকেআর। আর ওই ম্যাচে ওই রকম রানের সংখ্যা দেখে কেকেআর সমর্থকরা ভেবেছিল হয়তো চেন্নাই সুপার কিংস ম্যাচের মতনই এই ম্যাচেও একটা বড় রান রেটে জয় তুলে নেবে আমাদের প্রিয় দল কলকাতা নাইট রাইডার্স, এবং বড় রান রেটের জয়ের সাথে কেকেআর তারা পয়েন্টস টেবিলের শীর্ষস্থানে উঠে আসবে। তবে কেকেআর সমর্থকদের সেই আশাটাকে কিন্তু নিমেষের মধ্যেই শেষ করে দেয় সমর্থকদের আশা দেখানো সেই প্লেয়াররাই, যেখানে শুধুমাত্র 111 রান চেস করতে নেমে রীতিমতন কালঘাম ছুটে যায় কেকেআর দলের ব্যাটসম্যানদের। ব্যাট করতে নেমে একের পর এক উইকেট তুলে দিয়ে আসছিল কেকেআরের ব্যাটসম্যানরা পাঞ্জাব কিংস দলের বোলারদের হাতে। খেলা দেখে যেন মনে হচ্ছিল ম্যাচটা আগে থেকেই সাজানো, এবং শেষ পর্যন্ত 95 রানে অল আউট হয়ে 16 রানের পাঞ্জাব কিংসের কাছে একটা লজ্জাজনক হারের মুখ দেখতে হয় কিন্তু এদিন কলকাতা নাইট রাইডার্সকে। কিন্তু এইভাবে আর কতদিন চলবে? একটা ম্যাচ জিতবে, একটা ম্যাচ হারবে, আবারও সেই সেম জিনিস রিপিট হবে। যে ম্যাচটা থেকে জয় তুলে নিচ্ছে কেকেআর, সেই ম্যাচটা দেখে মনে হচ্ছে আইপিএল এর বেস্ট টিম হচ্ছে কেকেআর। আবার যে ম্যাচটায় গোহারান হারছে, সেই ম্যাচ দেখে আবার মনে হচ্ছে কেকেআর এই বছরের আইপিএল এর সব থেকে দুর্বল দল। আর কেকেআর দলের এইরকম পারফরমেন্স দেখে এবার কিন্তু রীতিমতন রেগে গেল কেকেআর এর টিম ম্যানেজমেন্ট। আর কেকেআর দলের এইরকম লাগাতার পারফরমেন্সের কারণে এবার কিন্তু কেকেআর এর টিম ম্যানেজমেন্ট তারা কিন্তু এবার কোচ চন্দ্রকান্ত পণ্ডিত এবং মেন্টর ডিজে ব্রাভোর সাথে একটা ভার্চুয়াল মিটিংও সেরে ফেলেছে ম্যাচের পরের দিন। আর সেই মিটিংয়ে কোচ এবং মেন্টর তারা কিন্তু ম্যানেজমেন্টকে আশ্বাস দিয়েছে খুব দ্রুতই দল ঘুরে দাঁড়াবে, আর দলকে জয়ের সরণিতে ফিরিয়ে নিয়ে আসার জন্য যা যা করার প্রয়োজন সেটা তারা করবে। সেক্ষেত্রে বলাই যায় পরবর্তী ম্যাচ থেকে কেকেআর কিন্তু আবারও ঘুরে দাঁড়াতে মরিয়া থাকবে। সেক্ষেত্রে পরবর্তী ম্যাচে কেকেআর দলের প্লেইং 11 কেমন হতে পারে, দল থেকে কোন কোন প্লেয়ারের বাদ পড়ার সম্ভাবনার সৃষ্টি হয়েছে, এবং দুই দলের শক্তিশালী ও দুর্বল দিকগুলো কি কি, এবং শক্তিশালী ও দুর্বল দিকের নিরিখে এই ম্যাচে কোন দলের জয় পাওয়ার সম্ভাবনাটা বেশি, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে এবার পরবর্তী আলোচনাটা তোমাদের মধ্যে করব। সেক্ষেত্রে সকল কেকেআর সমর্থকদের জন্য বলবো এই ভিডিওটা তোমাদের জন্য কিন্তু বেশ ইন্টারেস্টিং হতে চলেছে, সেহেতু তোমরা ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখো। আর তুমিও যদি আমার মতন কেকেআর দলের একজন একনিষ্ঠ ভক্ত হয়ে থাকো, তাহলে কিন্তু অবশ্যই কেকেআর এর নামে এই ভিডিওতে একটা লাইক করে দিও, আর ভিডিওর কমেন্টে লিখো জয় কেকেআর। আর যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই কেকেআর দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো সবার প্রথমেই বলি, শেষ ম্যাচে আমাদের প্রিয় দল কলকাতা নাইট রাইডার্স তারা এবার খেলতে নামবে আগামী 21 তারিখ সন্ধ্যে 7:30 থেকে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে নিজেদের হোম গ্রাউন্ডে, মানে ইডেন গার্ডেন্সে। তো এই গুজরাট টাইটান্স তারা কিন্তু এই সিজনের ওয়ান অফ দ্য বেস্ট টিম, আর সেই বেস্ট টিমের কারণেই গুজরাট টাইটান্স তারা কিন্তু পয়েন্টস টেবিলের অনেকটাই ওপরে রয়েছে। অপরদিক দিয়ে আমাদের প্রিয় দল কলকাতা নাইট রাইডার্স তারা এই মরশুমে বেশ কিছু ম্যাচে জঘন্য পারফরমেন্সের সুবাদে তারা কিন্তু এই মুহূর্তে নিজেদের ইচ্ছাতেই পয়েন্টস টেবিলের মাঝামাঝি জায়গায় অবস্থান করছে। তো এই গুজরাট টাইটান্স ম্যাচে কেকেআর দল জয় পেলে হয়তো পয়েন্টস টেবিলের খুব একটা ওপরে যাবে না কেকেআর, তবে তার পরবর্তী ম্যাচগুলো থেকেও জয় পেয়ে গেলে কেকেআরের কাছে কিন্তু আবারও সুযোগ চলে আসবে পয়েন্টস টেবিলের ওপরের দিকে পৌঁছে যাওয়ার। আর সেই কারণেই এনিহাউ এই ম্যাচ থেকে জয় পেতেই হবে কেকেআরকে। তো এবার যদি এই দুই দলের হেড টু হেডের রেকর্ড দেখা যায়, তো দুটি দল এখনো পর্যন্ত মোট মুখোমুখি হয়েছে 4 বার, যেখানে গুজরাট টাইটান্স জিতেছে 2 বার এবং কেকেআর জিতেছে 1 বার, আর একটা ম্যাচের কোনো ফলাফল হয়নি। সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো গুজরাট টাইটান্সের বিরুদ্ধে কেকেআরের পাল্লাটা কিন্তু খুব একটা ভারী নয়। তবে এই 4টে ম্যাচের মধ্যে ইডেনে মাত্র একটাই ম্যাচ হয়েছে, এবং ইডেনের সেই ম্যাচেই কলকাতা নাইট রাইডার্স তারা কিন্তু জয় তুলে নিয়েছে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। সেক্ষেত্রে এটা কিন্তু বলাই যায় ইডেন গার্ডেন্সে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে রেকর্ড কিন্তু ভালো কেকেআরের। তো এবার যদি এই ম্যাচের জন্য দুই দলের প্লেইং 11 কেমন হতে পারে সেই নিয়ে কথা বলা যায়, তো সর্বপ্রথম গুজরাট টাইটান্সের প্লেইং 11 নিয়ে কথা বললে গুজরাট টাইটান্সের হয়ে ওপেন জুটিতে দেখা যাবে সাই সুদর্শনের সাথে শুভমান গিলকে, 3 নম্বরে দেখা যাবে জর্জ বাটলারকে, 4 নম্বরে থাকবে রাদারফোর্ড, 5 নম্বরে দেখা যাবে রাহুল তেহাটিয়াকে, 6 নম্বরে থাকবে শাহরুখ খান, 7 নম্বরে দেখা যাবে আরশাদ খান, 8 নম্বরে থাকবে রাশিদ খান, 9 নম্বরে দেখা যাবে সাই কিশোরকে, 10 নম্বরে থাকবে ওয়াশিংটন সুন্দর, 11 নম্বরে দেখা যাবে মোহাম্মদ সিরাজকে, এবং 12 নম্বরে থাকবে প্রসিদ্ধ কৃষ্ণা। তো এই প্রসিদ্ধ কৃষ্ণাকে কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ইউজ করছে গুজরাট টাইটান্স। তো এইরকমই প্লেইং 11 নিয়ে গুজরাট টাইটান্স তারা কিন্তু মাঠে নামতে চলেছে কেকেআর এর বিরুদ্ধে। তো এবার এই ম্যাচের জন্য কেকেআর এর প্লেইং 11 নিয়ে কথা বললে এই ম্যাচে কেকেআর এর প্লেইং 11-এ বেশ কয়েকটা চেঞ্জেস কিন্তু আসতে পারে, বা আসার সম্ভাবনাটা কিন্তু প্রবল, যাদের মধ্যে ওপেনার জুটিতে কুইন্টন ডিককে পরিবর্তন করে এই ম্যাচে গুরবাজ কিন্তু আসতে চলেছে,
এর পাশাপাশি গত ম্যাচগুলির পারফরমেন্সের নিরিখে আমার মতে এই ম্যাচে সুনীল নারিনকেও পরিবর্তন করা দরকার। তবে সুনীল নারিন সে ব্যাট হাতে আবার কামাল দেখাতে ব্যর্থ হলেও সে কিন্তু বল হাতে কামাল দেখিয়ে যাচ্ছে। আর এই ম্যাচটা যেহেতু ইডেন গার্ডেন্সে হবে, সেহেতু ইডেন গার্ডেন্সের পিছে সুনীল নারিনকে কিন্তু প্রয়োজন হবেই। আর সেই কারণেই সুনীল নারিনকে কিন্তু এই ম্যাচেও দেখা যাবে। এছাড়া ভেঙ্কাটেশ আয়ার, যাকে কিনতে কেকেআর আরও ভালো ভালো প্লেয়ারদেরকে ছেড়ে দিল, তো সেই ভেঙ্কাটেশ আয়ার এখনও পর্যন্ত 1 থেকে 2টো ম্যাচ ছাড়া তেমন কিন্তু কোনো পারফরমেন্সই দেখাতে পারেনি। যার ফলে এই ম্যাচে ভেঙ্কাটেশ আয়ারকে পরিবর্তন করার কিন্তু প্রয়োজন। দরকার পড়লে ভেঙ্কাটেশ আয়ারের পরিবর্তে মনীষ পাণ্ডেকে খেলানো হোক। এর পাশাপাশি রিঙ্কু সিং এবং রমনদীপ, এদের পারফরমেন্সও কিন্তু মোটেই ভালো নয়। সেক্ষেত্রে এদের দুজনের মধ্যে যে কোনো একজনকে পরিবর্তন করে কেকেআরের প্র্যাকটিস ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করা সেই লুবনিত সিসোদিয়াকে এই ম্যাচে সুযোগ দেওয়া যেতেই পারে। এছাড়াও আন্দ্রে রাসেলের পরিবর্তে রবমান পাওয়েলকে এবার সুযোগ দেওয়ার কিন্তু সময় এসেছে কেকেআর ম্যানেজমেন্টের। কারণ তুমি যত বড় মাপেরই প্লেয়ার হও না কেন, পারফরমেন্স ভালো না করলে তোমাকে কিন্তু বসে থাকতেই হবে। সেহেতু এই ম্যাচে রাসেলের পরিবর্তে রবমান পাওয়েলকে প্লেইং 11 সুযোগ দেওয়ার কিন্তু প্রয়োজন আছে। আর এই ম্যাচে কিন্তু মঈন আলীকেও প্লেইং 11-এ দেখা যেতেই পারে, কারণ ইডেনের পিছে যেহেতু স্পিনটা টার্ন হচ্ছে, সেই কারণে মঈন আলীকে কিন্তু দেখা যেতে পারে। তবে মঈন আলীকে খেলালে কার পরিবর্তে খেলাবে সেটাও কিন্তু চিন্তার বিষয়। তো যাই হোক, এবার যদি এই ম্যাচের জন্য কেকেআরের প্লেইং 11 দেখে নেওয়া যায়, তো ওপেনার জুটিতেই দেখা যাবে গুরবাজের সাথে সুনীল নারিনকে। ওয়ান ডাউনে থাকবে ক্যাপ্টেন আজিঙ্কে রাহানে। রাহানের পর দেখা যাবে আঙ্ক্রিশ রঘুবংশীকে। তারপর থাকবে মনীষ পাণ্ডে। মনীষ পাণ্ডের পর দেখা যাবে রিঙ্কু সিংকে। রিঙ্কু সিংয়ের পর থাকবে রাসেল বা রবমান পাওয়াল। 8 নম্বরে দেখা যাবে রমনদীপ বা সিসোদিয়া। 9 নম্বরে থাকবে হর্ষিত রানা। 10 নম্বরে দেখা যাবে ভৈভব আরোরাকে। 11 নম্বরে থাকবে নর্টজে এবং 12 নম্বরে দেখা যাবে বরুণ চক্রবর্তীকে। তো এইরকমই প্লেইং 11 নিয়ে কেকেআর তারা কিন্তু নিজেদের ঘরের মাঠে গুজরাট বধের উদ্দেশ্যে মাঠে নামতে পারে। তো এবার যদি এই দুই দলের স্ট্রেংথ অ্যান্ড উইকনেস নিয়ে কথা বলা যায়, সেক্ষেত্রে সর্বপ্রথম দুই দলের আপফ্রন্টের ব্যাটসম্যানদের পারফরমেন্সের কম্পেয়ার করলে কেকেআরের ওপেনার জুটি কিন্তু পুরোই ফ্লপ। অপরদিক দিয়ে গুজরাট টাইটান্সের ওপেনার জুটিতে সাই সুদর্শন এবং শুভমন গিল এরা কিন্তু দুর্দান্ত ছন্দে রয়েছে। মিডল অর্ডারে জর্জ বাটলার এবং রাদারফোর্ড এরা দুজনেও কিন্তু দারুণ পারফরমেন্স করছে। অপরদিক দিয়ে কেকেআরের এই দুই পজিশনে আজিঙ্কে রাহানে এবং আঙ্ক্রিশ রঘুবংশী এরাও কিন্তু ভালোই ছন্দে রয়েছে। তবে ফিনিশিং বিভাগে গুজরাট টাইটান্সের কাছে কিন্তু তেমন একটা আহামরি প্লেয়ার উপস্থিত নেই। অপরদিক দিয়ে কেকেআরের কাছে আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, রমনদীপদের মতন প্লেয়াররা রয়েছে। তবে আবার নামের দিক থেকে এরা এগিয়ে থাকলেও পারফরমেন্সের নিরিখে কিন্তু এখনও পর্যন্ত প্রশংসাজনক পারফরমেন্স করে দেখাতে ব্যর্থ হয়েছে কেকেআর দলের এই টিপিলার। সেক্ষেত্রে ওভারঅল বিচার করতে গেলে দুই দলের ব্যাটিং অর্ডারের পারফরমেন্সই কিন্তু সমান। একদিকে গুজরাট টাইটান্সের ওপেনার জুটি স্ট্রং, অপরদিক দিয়ে কেকেআরের ফিনিশিং বিভাগে স্ট্রং। সেক্ষেত্রে এই ম্যাচে কেকেআরের ওপেনার জুটিকেও কিন্তু ভালো পারফরমেন্স করতে হবে বড় রান স্কোর করার জন্য। তো এবার দুই দলের বোলিং বিভাগের কথা বললে গুজরাট টাইটান্সের ফাস্ট বোলাররা এই মরশুমে কিন্তু দুর্দান্ত ছন্দে রয়েছে, যাদের মধ্যে সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা এরা দুজনেই কিন্তু দুর্দান্ত ছন্দে রয়েছে। অপরদিক দিয়ে কেকেআরের হয়ে ভৈভব আরোরা এবং হর্ষিত রানা এরা দুজনেও কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে প্রথম দিন থেকেই। এর পাশাপাশি রাসেলও কিন্তু বল হাতে কাজ চালিয়ে দিচ্ছে এবং গত ম্যাচে নর্টজেকেও কিন্তু ভালোই ছন্দে দেখা গেছে। সেক্ষেত্রে ফাস্ট বোলারের বিভাগের কম্পেয়ার করলে দুই দলের ফাস্ট বোলারই কিন্তু সেম। তবে এই ম্যাচের ফারাকটা কিন্তু গড়ে দিতে পারে দুই দলের স্পিনার বিভাগরা। কারণ একদিকে কেকেআরের স্পিনার বিভাগে সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী তারা দুজনেই কিন্তু দুর্দান্ত ছন্দে রয়েছে ডে 1 থেকেই। অপরদিক দিয়ে গুজরাট টাইটান্সের হয়ে শুধুমাত্র সাই কিশোর ভালো ছন্দে থাকলেও তাদের আর এক স্পিনার রশিদ খান সে কিন্তু এখনও পর্যন্ত এই সিজনে বল হাতে নিজেকে তেমন একটা মেলে ধরতে পারেনি। তবে এবার রশিদ খান যে লেভেলের প্লেয়ার তাকে নিয়ে কিন্তু সন্দেহ করার কোনো জায়গাই নেই, কারণ যে কোনো ম্যাচে রশিদ খান সে কিন্তু বিপক্ষ দলকে ছাড়খাড় করে দেওয়ার ক্ষমতা রাখে। তবে দুই দলের স্পিন বিভাগের পারফরমেন্স দেখলে কেকেআরের স্পিন বিভাগ কিন্তু একটু হলেও এগিয়ে থাকবে এই ম্যাচে। তো ওভারঅল পারফরমেন্সের নিরিখে দুই দলের পারফরমেন্স কিন্তু প্রায় সমান হলেও ঘরের মাঠে এই ম্যাচে কিন্তু কেকেআর একটু হলেও এগিয়ে থাকবে গুজরাট টাইটান্সের তুলনায়। আর এই ম্যাচে কেকেআর দলের প্লেয়াররা যদি নিজেদের সেরা খেলাটা উজাড় করে দিতে পারে, তাহলে আশা করা যাচ্ছে এই ম্যাচ থেকে কিন্তু কেকেআরের জয় পাওয়ার সম্ভাবনাটা 95%। তো আমার যেমন হচ্ছে এই ম্যাচ থেকে কিন্তু কেকেআর একটা বড় ব্যবধানে জয় তুলে নিতে পারবে। তো তোমাদের কি মনে হচ্ছে, কেকেআর তারা কি পারবে নিজেদের ঘরের মাঠে গুজরাট টাইটান্সকে হারিয়ে তারা আবারও সমর্থকদের ভরসা জোগাতে? এই বিষয়ে তোমাদের কি মতামত তা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তোমাদের যদি মনে হয় কেকেআর দল এই ম্যাচ থেকে জয় তুলে নিতে পারবে, তাহলে কিন্তু অবশ্যই তোমরা ভিডিওর কমেন্টে জয় কেকেআর লিখে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতে গুজরাট টাইটান্স ভার্সেস কেকেআর ম্যাচের এই সমস্ত বিষয়গুলো নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।